নমস্কার, ইতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল ৮টা বাজে। আর এখন আমাদের দরজার সামনেটা না রোদ এসে গেছে, শীতকাল তো ওই জন্য রোদটাই বসেছি। অরিত্রীও পড়তে বসেছে, ওর আজ থেকে পরীক্ষা শুরু, আর ওই জন্য সকাল সকাল রান্না করতে হবে। ওর 1টা থেকে পরীক্ষা, কিন্তু ওকে রান্না করে খাইয়ে পাঠাবো। ওর হচ্ছে 2:45 পর্যন্ত পরীক্ষা হবে। আর ওই জন্য এখানে এসে আমি ওই যে সবজিগুলো কাটতে বসেছি। আজকে হবে আমাদের মেথি শাকের চচ্চড়ি আর হবে মাছের ঝোল, এই দুটোই হবে। আর অরিত্রী এমনিতেও খেতে চায় না, কিন্তু ও বলছিল যে আমি ভাত খেয়ে যাব না। না, এত দেরি করে আবার ভাত খেয়ে যাবে না, এটা হয় কখনো? ওই জন্য হচ্ছে ওকে ভাত খাইয়ে পাঠাবো। আর এই মেথি শাকটা না একটু তেতো তেতো লাগে বলে বাচ্চারা খেতে চায় না, কিন্তু আর আমি যখন মেথি শাক রান্না করি ওটাকে না ওই আদা রসুন একটু দিয়ে টমেটো দিয়ে, যেমন সবাই যেমন করে এমনি জিরে দিয়ে চচ্চড়ি করে, আমি একটু আদা রসুন টমেটো দিই। এতে না খেতেও ভালো লাগে, আর এতে আদা রসুনের গন্ধে বাচ্চারা খেতেও ভালোবাসে। ওই জন্য আমি বেশিরভাগ সময় অল্প একটু করে 1-2 কোয়া রসুন দিয়ে মেথি শাকের চচ্চড়িটা করি। আর এই যে মেথি শাকগুলোকে গোটা তো দেওয়া যায় না, শুধু ডগগুলো। আর এই মেথি শাক খেতে তো আমাকে ভীষণই ভালো লাগে, আর মেথি শাকের পরোটাও খুব সুন্দর লাগে। আর মেথি শাকে দেওয়ার জন্য এই যে অল্প করে আধখানা টমেটো আর এই যে পেঁয়াজ একটু একটু অল্প দেবো। আর এই দেখুন আমার সব আলু যে ছিল আগের, এগুলো পুরনো আলু তো রেখেছিলাম, একবার করে শিকড় ভেঙে দিয়েছিলাম, আবার কত বড় বড় শিকড় হয়ে গেছে। ওই জন্য না আলুগুলো একটু চুপসে চুপসে গেছে। আর এই আলুকেই সরু সরু করে আলু বেগুন কাটছি মেথি শাকের চচ্চড়ির জন্য। আর আজকে তো ও বলছিল যে মা তুমি স্কুলে আমাকে দিতে যাবে, কিন্তু আমার শরীরটা ভালো নেই, ওই জন্য ওর বাবাই যাবে দিতে। আর ও এখন ওই জন্য বায়না করছে, আমি সবজি কাটছি বসে বলছে যে মা তুমি দিতে যাবে, ফার্স্ট দিন তো সব দিনই যাবে। বলে আজকে আমার ভালো লাগছে না, এমনি কদিন শরীরটা খারাপ ছিল। ওই জন্য ওকে বললাম না, তোর বাবা যাবে দিতে, গোপালের বাবা দিতে যাবে। আর শুনেই গোপাল বলছে আমিও যাব। ও আবার এখন নতুন একটা টপিক হাত ধরেছে, কি জানি না নাম, বলে নাকি হচ্ছে ম্যাও ম্যাও চুপাচুপ, যখনই কেউ বাজারে যাবে বলবে ওই চুপাচুপ চাই। আর এই যে এখানে এসে আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এটারই ঝোল করব। আর আজকে শুধু মাছের ঝোল আর শাকের চচ্চড়ি, আর কিছু হবে না। আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। দেখুন রান্না টান্না হয়ে গেছে, হওয়ার পরে এখন বাজে পুরো 12টা বাজে। অরিত্রীকে এখন ভাত মেখে দিচ্ছি, ও হচ্ছে খেয়ে যাবে আর কি। ও বলছিল মা খাই যাবে না, এখনও অনেকটা সময় আছে, তুই নিজে। এটা হচ্ছে অরিত্রীদের ফাইনাল পরীক্ষা, আর এটা এই সময়ই হয়। আর এখন না শীতকালে হয় বলে বাচ্চাদের একটু সমস্যা, ওরা সকালবেলা উঠতেও চায় না। আর এখন তো ওদের ভালোই হয়েছে, কারণ একটু দেরি করে পরীক্ষাটা হচ্ছে। ধান কাটা হচ্ছে মেশিন দিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। আর আমি যেতাম না, বাবু বলছে না চলো সবাই যাচ্ছে, আমি ধান কাটা দেখবো। ওই জন্য ওর বাবা মাঠে আছে, ওকেই নিয়ে যাচ্ছে দেখতে। চলুন আপনাদেরকেও দেখাই। আর এখন আমরা মাঠে চলে আসছি, আর কি রোদ বেরিয়েছে। ঘরে যেমন ঠান্ডা লাগছিল, বাইরটায় এসেছি প্রচণ্ড রোদ। আর এই সামনে যে জমিটা ধান কাটা হচ্ছে, এটা হয়ে গেলে তারপরে আমাদের পাশেরটাই কাটা হবে। আর এখন না মেশিনটা হয়ে কত যে সুবিধে হয়েছে মানুষের, কি বলবো। আগে যখন লোকজন লাগতো তখন খাওয়া দাওয়া রান্নার এইসব একটা ঝামেলা ছিল, আর সেইটা যাই হোক সেইটা আর নেই। এখন মেশিন দিয়ে কাটা হয়েছে বলে সুবিধে। আর যাদের গরু থাকে তাদের তো খড়ের দরকার, তারা হাতে কিছু কিছু কাটে। আমাদের তো এইসব আর নেই, ওই জন্য ধানটা কাটাটা এখন ইজি হয়ে গেছে। আর এই দেখুন এই বছর না এত মাটিতে জল ছিল, মেশিনগুলো চেন মেশিন লাগাতে হয়েছে, ওদের কাটা হয়ে গেছে। এইবার এই জমিটা যে নামছে, এটা হচ্ছে আমাদের জমিতেই নামছে, একটা আল ক্রস করছে, ওই জন্য মেশিনটা এখানে আলগুলোকে প্রথমে কেটে তারপরে নামানো হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 2টো বাজে, আর কি রোদ এখন। আর ধানগুলো পুরো খড়খড়া শুকনো হয়ে গেছে, ওই জন্য ধুলো উঠছে, কিন্তু নিচে জমির নিচে প্রচুর কাদা। আর গোপাল তো বলছে মা আমি পুরো জমির ধান কাটা দেখে যাব, দাঁড়াবো। আর বেশিক্ষণ সময়ও লাগে না, আর ওর জন্য দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি সব জমি ধান কাটা দেখবো মেশিনে। বলছি চল পালি চল, রোদ আর ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। বলছে না আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি চলে যাও, আমি বাবা আছে ওখানে দাঁড়াবো।
এই দেখুন আমাদের এক্ষুনির মধ্যেই মানে পুরো জমির ধানটাই কাটা হয়ে গেল। এখনও রয়েছে দুটো জমি, মানে সেইগুলো মনে হয় পরে হবে। ওই জন্য তারাও খেতে গেছে আর আমরাও বাড়ি চলে আসি, এসে খাওয়া দাওয়া করবো। জামা কাপড়গুলো সকালে মিলেছিলাম, আর আজকে রোদ খুব, তো ওই জন্য জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, ওই জন্য তুলে নিচ্ছি। কারণ কি আজকে লোকও আসবে, তারা ধান তুলতে আসবে, ওই জন্য মানে বিকেলবেলা আর সময় হবে কি হবে না, ওই জন্য তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো গুঁড়িয়ে রেখে দিচ্ছি, কারণ মাঠে যেতে হবে। আর এদিকে আমাদের খাওয়াও হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর গোপাল তো আজ ঘুমোয়নি, আবার আমরা মাঠে চলে আসছি। আর আমাদের দূরে আরেকটা জমি আছে, সেই জমিটাতেও কাটা হবে। আর এই দেখুন মানে এত কাদা, চেন মেশিনেও না, মেশিনে যখন টার্নিংগুলো ঘোরাচ্ছে তখন অনেকটা করে স্লিপ হয়ে যাচ্ছে, মানে প্রচুর কাদা। আর এখন আমরা মানে লোক যে আসবে বলছিল, আজকে তো আমাদের সব জমি কাটা হয় না, ওই জন্য মানে তারা আসেনি। আর সামনের যে জমিটা কাটা হয়েছে, ওর বাবা বলল আজকে ধানগুলো তুলে নিয়ে চলে যায়। কারণ কি এখানে না প্রচুর শিয়ালের উৎপাত, মানে এত শিয়াল যে তিরপল টিরপল ছিঁড়ে কেটে দেওয়ার ভয় থাকে। ওই জন্য সামনের জমিটা মানে আমরা, ওর বাবা সাইকেলে নিয়ে বইছে সামনেই তো, আর আমি বস্তায় ভরে ভরে দিচ্ছিলাম। আর হচ্ছে আরেকটা জমি, সেটাও কাটা হচ্ছে আর কি, এখনও হয় না, পুরোটা হয়নি, সন্ধে হয়ে যাবে। আর এখানে ওই জন্য যাদের যাদের তিরপলে ধান থাকে, সবাই ওই তিরপলগুলোকে জড়ো করে কুটি, মানে খড়ের যে কুটিগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেয়। আর এখন তো সন্ধে হয়ে গেছে, এই দেখুন বাড়ি চলে আসছি। এসে আমি তো মানে ওপরে ছিলাম, এসে দেখি ভাই বোন দুজনে মিলে দুটো চাউ চায়ের প্যাকেট কেটে খাচ্ছে। এই দেখুন কাঁচা কাঁচাই খেয়ে নিচ্ছে, কি বলবো। পড়তে বসতে বলেছি আর ওরা এসে এই সব কাণ্ড। ওদেরকে আমি বললাম যে এখন নয়, 1 ঘন্টা পরে চাউ চাউ করে দেবো, ওরা তো শুনবে না, যে কেন মা বলছে। আর কেন জানেন তো, দেখুন বন্ধুরা, আর আজকে আমাদের বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, ওর বাবা গ্যাস ভরতে গেছে, সন্ধে হয়ে গেছে, আর ওদের তর্স হয়নি, ওই জন্য চাউ চাউগুলোকে কাঁচাই খেয়ে নিচ্ছে, সিদ্ধ করার আর সময় দিচ্ছে না, বলছে কখন গ্যাস নিয়ে আসবে, খিদে পাচ্ছে, কাঁচাকেই খেয়ে নেবো। ওই জন্য এরা সব চাউ চাউকে এই দেখুন কেমন করে খাচ্ছে, পরপর করে খেয়ে নিচ্ছে। তাই না বাবু, ভালো হয়েছে? ও বলছে তো ভালোই লাগছে। আর এগুলো নেপালের চাউ চাউ তো, ওই জন্য মানে শুকনোই মানে সেদ্ধ না করেও খাওয়া যায়, ভাজাই থাকে, ওতে মশলা মিশিয়ে খেয়ে নিয়েছে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, টাটা, আবার দেখা হবে কালকে।